বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে পাকোড়া বানিয়েছিলাম। তো পাকোড়াটা এত সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। তো এটা ছিল নুডলসের পাকোড়া। তো এই রেসিপিটা ইচ্ছে করলাম ইফতারে রাখতে পারি, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর যেহেতু নুডলসের, তো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, আর নিজের হোমমেড, ওটা তো আরও স্বাস্থ্যসম্মত। যাই হোক, আজকে কিন্তু পাকোড়া রেসিপিটা শেয়ার করব না, তো একটু বানালাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আবার ভাবলাম যে কি নাস্তা তৈরি করব। তো আমি কিন্তু মজা করে বুট ভুনা করতে পারি, তো চিন্তা করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো বুটটা তো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তো দিয়ে সামান্য একটু ভেজে নিব যেন ফ্লেভারটা তেলের সাথে এসে যায়। তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু বুট ভুনা, সেহেতু পেঁয়াজ কুচিটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আসলে কিছু কিছু খাবারে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে বেশি মজা লাগে। আর আপনাদের বুটের পরিমাণ অনুযায়ী সব উপাদান দিবেন আর কি। যাই হোক, পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি সবসময়ই বলি লবণটা সাথে সাথে দিয়ে দেই, অনেক সময় ভুলেও যায়। আবার দেখা যায় কি পেঁয়াজের ভিতরে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কালারটা আসে তাড়াতাড়ি। যাই হোক, এই যে এটা একটা কিন্তু টিপস, যখন খুব দ্রুত রান্না করতে যাবেন, যদি কেউ না দিয়ে থাকেন এভাবে লবণ, তো আমার মতো তাড়াতাড়ি পেঁয়াজটা দেওয়ার পরই লবণ দিয়ে দিবেন, দেখবেন যে তাড়াতাড়ি পেঁয়াজটা কালারও আসবে, আবার নরম হয়ে যাবে। যাই হোক, এই যে দিয়ে দিলাম এখানে বড় একটা টমেটো কুচি দিয়ে, এখন এই টমেটোকে হালকা একটু নরম করে নিব। তো সবসময় বলি আমার বাসার পাশেই রাস্তা, মেন রাস্তা, তো এদিক দিয়ে যে গাড়ি যায়, তো ভয়েসে অনেক সময় কিন্তু শব্দ হয়, প্লিজ একটু ইগনোর করে যাবেন, করার কিছুই থাকে না। যাই হোক, এই যে টমেটোটা একটু নরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো এখানে এখন আমি যে মশলাগুলো অ্যাড করব। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ, দিয়ে দিলাম এখানে আধা চা চামচ জিরা ধনার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না, হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আধা চা চামচের চেয়ে একটু কম। আর মাংসের মশলা দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ। তো অবশ্যই মাংসের মশলাটা অ্যাড করবেন, তাহলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর এই মাংসের মশলা দেওয়ার কারণেই টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 5-6টা। আর যদি কাঁচামরিচটা ঝাল হয় বেশি, তাহলে একটু পরিমাণ কমিয়ে দিবেন। আর আপনারা নিজেদের পরিবারের মানুষের এবং নিজেদের রুচি অনুযায়ী ঝালটা নিতে পারেন। যেহেতু এই আমার কাঁচামরিচ একটু ঝাল কম, তাই আমি একটু ঝাল কমিয়ে মরিচগুলো বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষিয়ে নেওয়া অলরেডি হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। তো তেলটা ছাড়ার পর এখন এখানে দিয়ে দিব যে সিদ্ধ করা বুটগুলো। তো সিদ্ধ করা বুটগুলো এই যে দিয়ে দিলাম। তো বুটটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ঢেকে একটু কষিয়ে নেব সুন্দর করে। তো আমি এই যে বুটগুলোকে একটু সমান করে চাপ দিয়ে রেখে দিলাম, এখন ঢেকে দিব। তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এই যে উল্টে পাল্টিয়ে দিব।
তো বুটগুলো কষিয়ে নিলাম, নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু সিদ্ধ করা বুট তাই বেশি পানি দেওয়া লাগবে না। তো আমি কিছু কাঁচা পেঁয়াজ এখানে আবার অ্যাড করে দিলাম। তো এই যে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টিয়ে বুটের সাথে মিশিয়ে দিব। তো আমার পাশে কোথায় যেন কাজ চলছে মনে হয় বিল্ডিংয়ের, তো একটু শব্দ হচ্ছে, জানি না ভিডিওতে শোনা যায় কিনা, তো প্লিজ একটু ইগনোর করে যাবেন। তো আমি এই যে এখন পেঁয়াজগুলো এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে রান্না করে নিব। তো এই যে ঢাকনা তুলে এখন আর ঢাকনা দিব না, অলরেডি এই যে বুটের ভিতরে সব মশলা ঢুকে গেছে। তো আমি আবার এই যে দেখুন তেজপাতাগুলো দেখা যাচ্ছে, মশলা দেখা যাচ্ছে, আস্তে আস্তে এগুলো উঠিয়ে নিব, কারণ বুটের ভিতরে দেখতে ভালো লাগে না। যাই হোক, এই যে দারচিনি, তারপরে লং, তারপরে এলাচ, যেটা সামনে পাই সবই তুলে ফেলবো, তেজপাতা সব তুলে ফেলে দেবো। তো এই যে এলাচ পেলাম, এলাচটাও তুলে নিচ্ছি, তুলে ফেলে দিব, কারণ দেখা যাবে মাখিয়ে খেলে তখন এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। তো এই যে এখন আমার রান্নাটা এইভাবে আমি আস্তে আস্তে করে নিব, যখন নিচ থেকে তেল ছেড়ে দিবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখুন নিচ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করিনি, কিন্তু অল্প তেলেই রান্না করেছি। তারপরেও দেখুন দেখতে কত লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো ভিডিওর প্রান্তে এসে একটা যেটা চাই প্রতিদিন, একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আমিও থাকবো, প্লিজ এইভাবে একটু ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আমি সবার পাশে থাকবো, সবসময় বলি, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। তো আগামীকাল পবিত্র মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজানের সম্পূর্ণ সোয়াবটুকু আমাদের সবার মাঝে পেতে পারে, আমরা সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, সেই দোয়া করি সবার জন্য। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।